হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ গাইস, কমন মিস্টেক্স ইন ইংলিশ আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আছি আপনাদের সাথে এমডি সোহেল খান। আপনারা দেখতেছেন এডুকেশন সাইট ইউটিউব চ্যানেল। হ্যাঁ গাইস, যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকে রিকোয়েস্ট করতেছি আপনারা আমার চ্যানেলটি থেকে ঘুরে আসতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে। হ্যাঁ গাইস, আজকের এই ভিডিওর মূল যে আলোচনা সেটি হচ্ছে কমন মিস্টেক্স ইন ইংলিশে আমরা কোন কোন ভুলগুলো সচরাচর করে থাকি, কোন কোন সেন্টেন্সগুলো আমরা ভুল বলে থাকি। তো দেখুন, বেশ কিছু আমি সেন্টেন্স নিয়েছি, আপনারা স্ক্রিনে যেমনটি দেখতে পারতেছেন। তো এই সেন্টেন্সগুলো কিন্তু ভুল। সো সেন্টেন্সগুলি কিন্তু দেখতে ভুল মনে না হলেও কিন্তু সেন্টেন্সগুলি ভুল। তো আমাদেরকে যখন অপশন দেওয়া হয় বিভিন্ন চাকরির পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, তো তখন কিন্তু আমরা 4টা অপশন দেখলেই কিন্তু নির্ণয় করতে পারি না যে কোনটা ভুল কোনটা রাইট। তো সচরাচর আমরা যে ভুলগুলো বলে থাকি বা করে থাকি সেই ভুলগুলি কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এবং এর সমাধানটা কি বা সঠিকটা কি সেই সঠিক সেন্টেন্সটি কিন্তু আপনারা দেখতে পারবেন। তো দেখুন, আপনি একটু ট্রাই করে দেখুন যে স্ক্রিনে যেমনটি দেখতে পারতেছেন যে কয়েকটি সেন্টেন্স, তো দেখলে কিন্তু মনে হবে যে সেন্টেন্সগুলো ঠিকঠাক রয়েছে। আসলে কিন্তু সেন্টেন্সগুলো ঠিক নেই, এভাবে কিন্তু বলা যাবে না। তো অবশ্যই কোনটা রাইট বা কীভাবে বলতে হবে সেই প্রসেসটা কিন্তু বা উত্তরগুলি কিন্তু একটু পরেই আপনারা দেখতে পারবেন। সো সে পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকতে হবে, সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকতে হবে। তো অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখন পর্যন্ত তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যান। তো দেখুন, প্রথমে আমরা লিখেছি যে হ্যাভ এ ড্রিম অর সি এ ড্রিম। হ্যাভ এ ড্রিম হবে নাকি সি এ ড্রিম, কোনটা বলতে হবে? তো দেখুন, একইভাবে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই বলে থাকি যে শি ইজ মোর টলার দ্যান হার সিস্টার। আবার হি ইজ মেরিড উইথ হার। আবার অনেকেই আমরা বলে থাকি যে আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ। তো আমরা এই সেন্টেন্সগুলি কিন্তু দেখলে বা আমাদের চোখের সামনে আসলে বা অপশনে যদি থাকে তাহলে কিন্তু আমরা বুঝতে পারি না যে কোনটা ঠিক কোনটা রং। তো আমাদেরকে অবশ্যই নির্ণয় করতে হবে, নির্ণয় করার যে একটা প্রসেস সেটি কিন্তু জানতে হবে। তো অবশ্যই আপনাকে হেল্প করবে যে কোনো চাকরি পরীক্ষা বা আপনি যদি সেন্টেন্স কমন যে মিস্টেকগুলি এগুলি যদি ইংলিশে না করতে চান তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু আপনার জন্য মোস্টলি ইম্পর্ট্যান্ট। সো দেখুন, হ্যাভ এ ড্রিম নাকি সি এ ড্রিম। তো এখানে একটা কথা, ঘুমিয়ে স্বপ্ন দেখা বোঝাতে যদি আপনারা জানেন যে ড্রিম মানে স্বপ্ন, তো ঘুমিয়ে স্বপ্ন দেখা এরূপ যদি বোঝায় সেক্ষেত্রে কিন্তু হ্যাভ এ ড্রিম ব্যবহার করতে হয়, সি এ ড্রিম কিন্তু ব্যবহার করা যাবে না। তাহলে অবশ্যই আমরা যদি কোনো সেন্টেন্সে এরূপ কোনো কথা দেখি তাহলে অবশ্যই আমাদেরকে সি এ ড্রিম ব্যবহার করা যাবে না, লিখতে হবে কি হ্যাভ এ ড্রিম, লিখতে হবে হ্যাভ এ ড্রিম। এটি কিন্তু রাইট অ্যান্সার। সো সি এ ড্রিম কিন্তু কোথাও যদি থাকে কোনো অপশনে তাহলে সেটি কিন্তু রং হবে, সেটি কিন্তু হবে না। সো রাইট অ্যান্সার হচ্ছে হ্যাভ এ ড্রিম। তো হ্যাভ এ ড্রিম কেন হবে এটি কিন্তু আপনারা জানতে পেরে গেছেন যে আমি যদি ঘুমিয়ে স্বপ্ন দেখি এরূপ যদি বোঝায় সেক্ষেত্রে কিন্তু হ্যাভ এ ড্রিম। তারপর দেখুন, শি ইজ মোর টলার দ্যান হার সিস্টার। এই কথাগুলো কিন্তু আমরা অনেক সময় কথা বলার মাঝে কিন্তু ইউজ করে থাকি যে শি ইজ মোর টলার দ্যান হার সিস্টার। এক্ষেত্রে দেখুন এই সেন্টেন্সটি কোন জায়গায় ভুল হয়েছে আপনি কি নির্ণয় করতে পেরেছেন? যদি নির্ণয় করতে পেরেছেন তাহলে অবশ্যই আমার দেওয়া উত্তরের আগে কিন্তু আপনাকে কমেন্ট করে জানিয়ে দিতে হবে যে আপনি পেরেছেন। তো দেখুন, শি ইজ মোর টলার, তো এখানে হবে রাইট অ্যান্সার হবে শি ইজ টলার দেন হার সিস্টার। তো এটি কেন হবে? তো দেখুন, টলার হচ্ছে নিজেই কম্পারেটিভ ডিগ্রি। তো আপনারা জানেন যে টলার হচ্ছে কি নিজেই কম্পারেটিভ ডিগ্রি, তার আগে মোর বসানো যাবে না। তো অবশ্যই সেক্ষেত্রে অ্যান্সারটা হবে কি শি ইজ মোর টলার দেন হার সিস্টার। তো এটি কিন্তু হচ্ছে রাইট অ্যান্সার। তো দেখুন, আমরা যদি এরকম বেশ কিছু অপশন পাই সেক্ষেত্রে কিন্তু আমরা নির্ণয় করতে পারি না যে কোনটা রাইট কোনটা ভুল। তো অবশ্যই আমাদেরকে এই দক্ষতাটা থাকতে হবে, তাহলে আপনি যেখানেই এরকম কোনো সেন্টেন্স দেখবেন না কেন, আপনি যদি কথা বলার মাঝেও ইউজ করেন, কথা বলার মাঝেও যদি আপনি ইংলিশে কথা বলতে যান সেক্ষেত্রে কিন্তু এরকম ভুল আপনারা অনেকেই কিন্তু করে থাকেন সচরাচর। তো এজন্যই কিন্তু এগুলোকে বলা হয় কমন মিস্টেক্স ইন ইংলিশ। অনেকেই কিন্তু এই সচরাচর ভুলগুলো করে থাকে, সে কিন্তু বুঝতে পারে না যে সে সেন্টেন্সে ভুল করে কথা বলতেছে। তো দেখুন আরেকটি এক্সাম্পল, এখানে হচ্ছে আমরা এই কথাটা কিন্তু প্রায়শই ইউজ করে থাকি যে হি ইজ ম্যারিড উইথ হার।
তো হি ইজ মেরিড উইথ হার, এর অ্যান্সারটা কী হবে? অর্থাৎ এর অ্যান্সারটা বলতে এই সেন্টেন্সটা কিন্তু ভুল সেন্টেন্স, তাহলে রাইটটা কী হবে? তো দেখুন রাইট অ্যান্সার হচ্ছে হি ইজ মেরিড টু হার, হি ইজ মেরিড টু হার। তো দেখুন এখানে উইথ, এখানে আছে হি ইজ মেরিড উইথ হার, আর অ্যান্সারটা হচ্ছে কিন্তু উইথটা বলা যাবে না, হি ইজ মেরিড টু হার। তাহলে এই প্রিপোজিশনটা উইথটা বাদ দিয়ে টু হলো কেন? তো দেখুন মেরিড টু, সঠিক প্রিপোজিশন ব্যবহার করতে হয় মেরিড টু, এখানে কিন্তু উইথ কথাটা হয় না। তো এজন্য এর অ্যান্সারটা হবে হি ইজ মেরিড টু হার। তো মেরিড টু হার এই কথাটা কিন্তু একসঙ্গে যুক্ত, মেরিড টু হার। তো অবশ্যই এখানে দেখুন প্রিপোজিশনের যে ব্যাপারটা রয়েছে, দুটি প্রিপোজিশন, কিন্তু উইথটা এখানে হবে না। আরেকটা দেখুন যে আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ, আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ। তো দেখুন এখানে আপনি কি ভুলটা দেখতে পাচ্ছেন, একটু ফলো করুন, দেখুন আপনি রাইট অ্যান্সারটা নির্ণয় করতে পারেন কি না। তো দেখুন এখানে আছে আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ, এখানে উত্তর হচ্ছে আই লুক ফরওয়ার্ড টু মিটিং। তো দেখুন এখানে কিন্তু আইএনজি যুক্ত হবে, মিটিং ইউ। তো দেখুন লুক ফরওয়ার্ড টু, আমরা জানি লুক ফরওয়ার্ড টু এই কথাটা কিন্তু একটা কথা। তো এই লুক ফরওয়ার্ড টু এর পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, অর্থাৎ জিরান্ড বসে, জিরান্ড যেটাকে আমরা জিরান্ড বলি। তো এই ক্ষেত্রে কিন্তু দেখো যে মিট থেকে কিন্তু মিটিং হয়ে যাচ্ছে। আমরা যদি কোনো কথার প্রেক্ষিতে এই সেন্টেন্সটা ইউজ করে থাকি যে ওই সময়ে এই কথাটা আমার বলা দরকার বা প্রয়োজন, তখন কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই এরকম ভুলগুলো করে থাকি যে আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ। তো আসলে এখানে হবে কি আই লুক ফরওয়ার্ড টু এই কথাটার সাথে কিন্তু এই মিটের সাথে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, কারণ লুক ফরওয়ার্ড টু এর সাথে যে পরবর্তী যে ভার্বটা রয়েছে এই ভার্বটা কিন্তু আইএনজি যুক্ত হতে হবে। এখন এখানে আছে মিট থাকলে মিটিং। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন, আমরা কিন্তু সচরাচর এই ভুলগুলো করে থাকি, অর্থাৎ এটি হচ্ছে কমন মিস্টেকস অর কমন ইরোডস ইন ইংলিশ। তো এখন দেখুন লাস্ট যে অপশনটা, তো এই সেন্টেন্সটাতে কি ভুল রয়েছে একটু আপনি দেখার চেষ্টা করুন। তো যে আই উইল ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, আই উইল ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার। তো দেখুন এই সেন্টেন্সটা কিন্তু রং, আর এই সেন্টেন্সটা এইভাবে বলতে হবে যে আই উইল ডিসকাস, এখানে আছে আই উইল ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার। তো এখানে অ্যাবাউট কথাটা কিন্তু থাকবে না, আই উইল ডিসকাস ম্যাটার। তো আই উইল ডিসকাস ম্যাটার কেন হচ্ছে? দেখুন ডিসকাসের পরে অ্যাবাউট কথাটা বসে না, এটি একটি ট্রানজিটিভ ভার্ব, এটি কিন্তু একটি ট্রানজিটিভ ভার্ব, আর এই কারণে কিন্তু আই উইল ডিসকাস দ্য ম্যাটার। তো আই উইল ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, এই অ্যাবাউট কথাটা কিন্তু এখানে হবে না। তো দেখুন আমরা সচরাচর কিন্তু এই যে এই সেন্টেন্সগুলো ভুল বলে থাকি এর সম্মুখীন হই, আর আমাদের যখন অপশন দেওয়া হয়, অপশন দেওয়ার পরেও কিন্তু আমরা এই বিষয়টা সলভ করতে পারি না, যে আসলে চারটে অপশন দেখতেছি, চারটাই মনে হচ্ছে রাইট। তো এই যে আপনারা এই ভিডিওটি দেখলেন, তো আপনারা যদি চান যে এরকম ভিডিও আপনারা আরও চাচ্ছেন যে সচরাচর কোন বিষয়গুলো চাকরি পরীক্ষায় বেশি করে আসে, বা কোন কোশ্চেনগুলো চাকরি পরীক্ষায় বেশি আসে, যে নিচের কোন সেন্টেন্সটি ঠিক রয়েছে, যে রাইট সেন্টেন্স কিন্তু সিলেক্ট করতে বলে অথবা নির্ণয় করতে বলে। তো এক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই কিন্তু হিমশিম খেয়ে যাই, যে সবগুলোই দেখা যাচ্ছে একই রকম, আর মনে হচ্ছে এটাও রাইট, এটাও রাইট, এটাও রাইট। তো অবশ্যই আপনারা যদি ভালো কোনো কমেন্ট করেন বা হচ্ছে লাইক কমেন্ট বেশি করে করেন, সেক্ষেত্রে আপনাদের ভালো রেসপন্স পেলে আমরা এরকম ভিডিও নিয়ে আসবো পরবর্তীতে। আর যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।